আধুনিকতার ছোঁয়া যেন পৌঁছায়নি এই গ্রামে। নেই বিদ্যুৎ, নেই সড়ক যোগাযোগ, নেই ন্যূনতম আধুনিক সুবিধাও। তাই নিজেদের চাহিদা মেটাতে বাসিন্দারাই উৎপাদন করেন নিজেদের খাদ্য। চারপাশের খোলা পরিবেশ আর খোলায় গড়ে ওঠা বসতির কারণে এলাকাটি স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠেছে খোলাবাড়ি নামে। খড়, বাঁশ ও মাটি দিয়ে তৈরি ছোট্ট ছোট্ট ঘরেই বসবাস কয়েকটি পরিবারের। ঝড় বৃষ্টি, কালবৈশাখী, এমনকি প্রাণঘাতী বজ্রপাতের ঝুঁকি নিয়েই কাটে তাদের জীবন। বছরের প্রায় 8 মাস হাওরে থেকে বোরো ধানের চাষ করেন তারা। বর্গা জমিতে কৃষি কাজ করে ফসলের নির্দিষ্ট অংশ জমির মালিককে দিয়ে জীবিকা নির্বাহ করেন এসব কৃষকরা। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়ার হাওরে গড়ে উঠেছে এই খোলাবাড়ি। প্রতি বছর জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকটি পরিবার এখানে অস্থায়ী বসতি গড়ে তোলেন। পুরুষরা প্রায় 8 মাস বোরো ধানের রোপণ থেকে শুরু করে পরিচর্যা, কাটা ও শুকানোর কাজে ব্যস্ত থাকেন। আর নারীরা শাকসবজি চাষ, গবাদি পশু পালন, রান্নাবান্না ও জ্বালানি সংগ্রহের দায়িত্ব পালন করেন। বৈশাখে নতুন ধান ঘরে তুলে আবার নিজ নিজ বাড়িতে ফিরে যান তারা। আইয়া গড় দুয়ার বান্ধি জ্বালা ফালাই সবজি ক্ষেত করি, লাউ করি, উড়ি করি, বাইঙ্গন করি। জীবিকার প্রায় সব চাহিদাই নিজেরাই পূরণ করেন এই পরিবারের সদস্যরা। চাল থেকে শুরু করে মরিচ ও নানা ধরনের শাকসবজি, অধিকাংশ খাদ্যই উৎপাদন হয় তাদের নিজের হাতে। কুড়ে ঘরের পেছনের ছোট্ট জমিতে গড়ে উঠেছে সবজি বাগান, আর সামনের খোলা আঙিনায় চলে ধান মাড়াই, শুকানো ও গোলায় তোলার আগ পর্যন্ত সব প্রক্রিয়াজাতকরণের কাজ। দুয়ারা বাজার উপজেলার স্মৃতিরঞ্জন দাস প্রতি মৌসুমে পরিবার নিয়ে হাওরে এসে বাঁশ, খড় ও মাটি দিয়ে অস্থায়ী ঘর তৈরি করেন। এবার তিনি প্রায় 14 বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন, পাশাপাশি পালন করছেন 3টি গরু। একই এলাকার কৃষানী সীমা রানীর ভাষ্য, যাতায়াতের সুবিধা না থাকায় ঘরের পাশেই লাউ, সিম, বেগুন ও মরিচ চাষ করেন তারা। ফলে তেল, সাবান ছাড়া প্রয়োজনীয় প্রায় সবকিছুই নিজেদের উৎপাদিত। স্থানীয় প্রতিনিধিদের তথ্য অনুযায়ী প্রায় 60 বছর ধরে মৌসুমী এই খোলাবাড়ি গড়ে উঠেছে। সেখানে প্রতি মৌসুমে বিভিন্ন উপজেলা থেকে প্রায় 30টি পরিবার এসে বসবাস করে। আমরা লাউ করছি, উড়ি করছি, বেগুন করছি, কাঁচামরিচ করছি, যেগুলোই আমরা করছি আমরা এগুলা বাজার থেকে না খাওয়া লাগে না। মুত্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।